দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। বছর জুড়ে লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে এই পর্যটন এলাকা। তবে পর্যটকের চাপ বাড়লেও গড়ে ওঠেনি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য। মিনহাজ মির্জা রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পাহাড়, নদী আর পাথরের অপরূপ মেলবন্ধনে গড়ে ওঠা জাফলং। প্রকৃতির সৌন্দর্যে মোড়ানো এই পর্যটন কেন্দ্র প্রতিদিনই আকর্ষণ করে দেশ বিদেশের হাজারো ভ্রমণ পিপাসুকে। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেই চোখে পড়ে এক ভিন্ন চিত্র। দর্শনীয় স্থান জুড়ে পড়ে আছে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য। পর্যাপ্ত ডাস্টবিন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এসব আবর্জনা ছড়িয়ে পড়ছে নদীর তীর থেকে শুরু করে এলাকার বিভিন্ন প্রান্তে। শুধু সৌন্দর্য হানি নয়, এসব বর্জ্য দূষিত করছে পরিবেশ, হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্য। একই সঙ্গে বাড়ছে স্থানীয়দের দুর্ভোগও। পর্যাপ্ত ডাস্টবিন ও বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে যেখানে সেখানে ময়লা ফেলছেন বলে অভিযোগ পর্যটকদের। আমরা যারা পর্যটক আসছি, দেখা যাচ্ছে সৌন্দর্যের উপভোগ করার জন্য এসে যাচ্ছে, আমরা এখানে হচ্ছে ময়লার যে দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সেটা সেখানে দাঁড়ানো যাচ্ছে না। প্রশাসনের উচিত একটা নির্দিষ্ট স্থান তৈরি করে দেওয়া, যাতে পর্যটক আমরা যারা আসি তারা যাতে ওই স্থানেই ময়লাটা ফেলি আর কি। তো সুন্দর একটা জায়গা, কিন্তু এই যে আশেপাশে নোংরা জিনিস এগুলো না থাকলে ভালো হইতো, মানে পরিবেশটা আরো সুন্দর হইতো। এ ব্যাপারে নানা উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমরা এখানে একটা জায়গা খুঁজছি, এখন পাওয়ার পরে এখানে আমরা একটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে আধুনিক ভাবে যে বর্জ্য ব্যবস্থাপনার যে একটা প্রকল্প এখানে নেওয়া হচ্ছে শীঘ্রই। তো এটি যদি হয়, আশা করছি কোনো সমস্যা হবে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা জাফলং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। এর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজন সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সচেতন অংশগ্রহণ। শাশ্বতী সরকার, নাগরিক।